অতল সাগরের তলে কি আছে এমন প্রশ্ন সবাইকেই কৌতূহলী করে। দেশের পর্যটকদের পাহাড়ের চূড়া, বন জঙ্গল, সাগর পার কিংবা সাগরের বুকে ঘুরবার সুযোগ হয়, কিন্তু সাগরতলের জগৎ দেখার কথা এখনো অনেকের ভাবনায় স্থান পায় না। অথচ দুঃসাহসিক এই অভিযানকে দেশে কেউ কেউ পেশা হিসেবে নিতে শুরু করেছেন। কি আছে এই বিশাল জলরাশির গভীরে তা জানতে ভূমিকা রাখছেন দেশে। আর সাগরতলে পর্যটনের ধারণা অন্য অনেক দেশের প্রতিষ্ঠিত হলেও আমরা মাত্র শুরুর মুখে। দেশের সাগরতলের জগৎ ও সেখানে নিয়মিত যাত্রীদের চাঞ্চল্যকর অভিজ্ঞতার বর্ণনা নিয়ে দেখুন কাজী বাপ্পার কয়েকটি প্রতিবেদন। সাগরের বিশালতা এবং সেখানে কি আছে তা জানতে খ্রিস্টপূর্ব ৬ শতাব্দীতে প্রাচীন গ্রিসের লেখক ও আবিষ্কারক স্কাইল্যাক্স সর্বপ্রথম চষে বেরিয়েছেন ইন্দু নদ, লোহিত সাগর হয়ে ভারত মহাসাগর। এরই ধারাবাহিকতায় আরও পরে খ্রিস্টপূর্ব ১ শতাব্দীতে গ্রিসের প্যাসিডোনিয়াম, খ্রিস্টাব্দ ৭ শতকে চীনের জুয়ানশ্যাং বা ৯ শতকে সুইডিশ গবেষক গার্ডার সাভাভারসন থেকে ভাস্কো দা গামা বা ক্রিস্টোফার কলম্বাস পর্যন্ত সকলেই সাগরের উপরিভাগে ঘুরেছেন বারবার। পরবর্তীতে সাগর থেকে প্রাপ্ত সম্পদের উপযোগিতা অনুধাবন করতে পেরে মানুষ সমুদ্র নির্ভর হতে শুরু করে। যেদিন থেকে মানুষ সম্পদের বোধ শক্তি আসলো, প্রথমে কিন্তু মানুষ শিকার করেছে, শিকারটাই করছে মাছ শিকার, সমুদ্রের পানিতে মাছ শিকার। সুতরাং মানুষ তার এক্সপিরিয়েন্স থেকে দেখছে যে জোয়ারের সময় যখন পানি উপরে উঠে, তারপরে ভাটার সময় যখন পানি নেমে যায়, তখন ওই যে জায়গাটা জোয়ার উঠেছিল সেখানে অনেক মাছ আটকা পড়ে যায়। সাগরের উপরে আমরা প্রায় ৯০% নির্ভরশীল এবং আমাদের অক্সিজেনের প্রায় ৫০ থেকে ৭০% এখানে আমাদের জেনারেট হয় সমুদ্র থেকে। পৃথিবী মানুষের প্রোটিনের একটা বড় অংশই সংগ্রহ করে সাগর। ১৯৬০-এর দশকে সাগরের তলদেশের সৌন্দর্যের হাতছানিতে ডুবসাঁতার বা ডাইভিংয়ের চল শুরু হয়। তবে প্রথম দিকে সেটা ডুবন্ত জাহাজ বা মানুষের জীবন উদ্ধারের কাজে ব্যবহৃত হতো। পরে ধীরে ধীরে শখের বশে ডাইভিংয়ের ব্যাপ্তি বাড়ে, যা জনপ্রিয় হয়েছে বিশ্বজুড়ে। পরিমাণেই হচ্ছে ডাইভারদের ইতিহাস অনেক সমৃদ্ধ। বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে এর কিছু প্রশিক্ষিত লোক ছিলেন, তারা পরবর্তীতে এসে বাংলাদেশের সার্ভিসে এই স্পেশালি আপনার বাংলাদেশ নৌবাহিনীতে ডাইভিংয়ের একটা ইনস্টিটিউট করা হয়, সেখান থেকেই আসলে উৎপত্তি। ৯০-এর দশকে দেশের নগণ্য সংখ্যক ব্যক্তি শখের বশে নিজস্ব উদ্যোগে ডাইভিং করলেও ২০০০ সালে প্রথম প্রতিষ্ঠান হয়। বর্তমানে দেশে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান সাগরতলে যেতে ইচ্ছুক পর্যটকদের যাবার আয়োজন করে। যারা যায় এমন দুঃসাহসিক অভিযানে তাদের কেউ কেউ সমুদ্র অর্থনীতি ও সমুদ্রতলের জগৎ নিয়ে গবেষণায়ও সহায়তা করে।